প্রিয় বোন ও প্রিয় ভাই, আপনি কি কখনো গভীর রাতে কাউকে খুব বেশি মনে করেছেন? হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক ভার, চোখ ভিজে আসা, আর মনটা শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে? তখন কি কখনো ভেবেছেন যার কথা আপনি এতটা ভাবছেন সে কি এই মুহূর্তে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে? আজকের এই ভিডিওটা আপনার জন্যই। যদি আপনি নীরবে কাঁদেন, কাউকে না জানিয়ে আল্লাহর কাছে নিজের কষ্ট বলেন, আর মনে মনে শুধু একজন মানুষের কথাই বারবার ভেসে ওঠে। কারণ কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা কাফির 60। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অনুপস্থিতিতে তার জন্য করা দোয়া অবশ্যই কবুল হয়। মুসলিম। তাহলে প্রশ্ন হলো, আপনি যাকে মনে করছেন সে কি গোপনে আপনার জন্য দোয়া করছে? আল্লাহ কি আপনাদের হৃদয়কে অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছেন? আজকের ভিডিওতে আমরা জানবো সেই 5টি গোপন ইশারা, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি একা নন, কেউ একজন নীরবে আল্লাহর দরবারে আপনার নাম নিয়ে কাঁদছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কারণ শেষ ইশারাটা আপনার চোখ ভিজিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন। আজকের লাইক টার্গেট 1000। চলুন শুরু করি। প্রথম ইশারা, হঠাৎ অকারণে তার কথা মনে পড়ে যাওয়া। প্রিয় বোন ও ভাই, প্রথম এবং সবচেয়ে গভীর ইশারাটি হলো, আপনি কোনো কারণ ছাড়াই হঠাৎ তার কথা ভাবতে শুরু করেন। আপনি হয়তো কাজ করছেন, নামাজ শেষে দোয়ায় হাত তুলেছেন, কিংবা একেবারে চুপচাপ বসে আছেন। ঠিক তখনই তার নাম, তার মুখ, তার কথা হৃদয়ের ভেতর তীব্রভাবে নাড়া দেয়। এটা শুধু কাকতালীয় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহগুলো একে অপরের সাথে মিলিত হয়। যাদের মধ্যে মিল আছে তারা একে অপরের দিকে ঝুঁকে পড়ে। বুখারী, মুসলিম। যখন কেউ আপনাকে মনে করে, আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ সেই দোয়ার নূর আপনার হৃদয়ে পৌঁছে দেন। এজন্যই আপনি অনুভব করেন এক অদ্ভুত টান, এক ধরনের শান্ত অস্থিরতা। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের গলার শিরার চেয়েও তার নিকটবর্তী। সূরা কাফ 16। যে আল্লাহ এত কাছে, তিনি কি হৃদয়ের কান্না এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছাতে পারেন না? অবশ্যই পারেন। আপনি যখন তার কথা ভেবে হঠাৎ চোখ ভিজে যায়, মনে শান্তি আসে, এটা ইশারা হতে পারে যে সেই মানুষটি এই মুহূর্তে আপনার জন্য দোয়া করছে। তাই অবহেলা করবেন না এই অনুভূতিকে। তখনই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য দোয়া করে তবে তুমি তাকে উত্তম প্রতিদান দাও। এটাই প্রথম গোপন ইশারা। দ্বিতীয় ইশারা, দোয়া বা নামাজের সময় অকারণে তার নাম মুখে চলে আসা। প্রিয় বোন ও ভাই, দ্বিতীয় গোপন ইশারাটি আরও গভীর ও ভয় মেশানো সুন্দর। আপনি হয়তো নিজের জন্য দোয়া করছেন, নামাজ শেষে হাত তুলেছেন, অথবা তাহাজ্জুদের নীরব রাতে আল্লাহর সামনে কাঁদছেন। হঠাৎ লক্ষ্য করলেন নিজের অজান্তেই তার নাম আপনার দোয়ার মধ্যে চলে এসেছে। আপনি তাকে ডাকতে চাননি, তবু আপনার জিহ্বা যেন থামেনি। এটা কি শুধু কল্পনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহের কাছে দোয়া করে তখন আল্লাহ তার অন্তরের কথাও শুনে নেন। তিরমিজি। যখন কেউ আপনাকে মনে করে গোপনে দোয়া করে, তখন আল্লাহ হৃদয়ের মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহই হৃদয়সমূহকে পরিবর্তন করেন। সূরা আনফাল 24। এই ইশারার গভীরতা হলো, আপনি যখন তার নাম নিয়ে দোয়া করেন তখন ফেরেশতারা বলেন, আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। অর্থাৎ সে যদি আপনার জন্য দোয়া করে আর আপনি তার জন্য, এই দোয়া দুই দিক থেকেই আকাশে উঠছে। তাই যদি বারবার দোয়ার সময় তার নাম এসে যায়, বুঝবেন আল্লাহ আপনাদের দুজনের দোয়াকে এক সুতোয় বেঁধে দিয়েছেন।